দেখতে দে। সেনাপতি মশাই, মন্ত্রী মশাই, আর বিলম্ব নয়, চলো এবার আমরা সবাই মিলিত ভাবে চলে যাই বিশ্রামাগারে। মহারাজ, তোমার মৃত সন্তানটি এখন তুমি তুলে নিয়ে যেতে পারো। শুধু এখানে ক্ষান্ত নয়, এইখানে নয়, চলে যাবে গৌর গোবিন্দ রাজা রাজ্য ছেড়ে অনেক দূরে। ভারতবর্ষে কোনো শুধু তাই নয়, হতে পারে না। ওকে টুকরো টুকরো করে কেটে ওকে বস্তায় করে মাথায় নিয়ে রাজ্য থেকে চলে যাবে। কোন রাজ্যে চলুন মহারাজ। মনে রাখিস মুসলমান, ভারতবর্ষে কোন মুসলমানের স্থান হতে পারে না, এই কথাটা তুই মনে রাখিস। কথা বল বাবা, কথা বল। আর কথা বলবে না, আর কথা বলবে না রাবিয়া। পৃথিবী হতে এখনো মনে হয় সন্তানের ওই আবদার রয়েছে। আমার নিজ হাতে এই মুহূর্তে আমি তাকে ওই চলে যাবে, এই রাজ্য ছেড়ে চলে বাবা, তুই আমাকে একবার মা বলে দা, একবার মা বলে দা। ওরে আমি কেমন করে বাঁচবো, কেমন করে বাঁচবো? তোমার কাছে শুধু দুহাত তুলে প্রার্থনা করছি, যে দড়ি দিয়ে আমার ছেলেকে আমি হাত পা বেঁধে আমি পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছি, এই মেহেরবানি খোদা তুমি আমাকে তৌফিক দান করো এই বেঈমান বিশ্বাসঘাতকদেরকে আমার সন্তানকে নিয়ে যাব, এখানে রেখে যাব না। আমার সন্তানকে আমরা যতদিন বেঁচে থাকি আমাদের কাছেই থাকবে, আমাদের কাছেই থাকবে। ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি পারোনি আমাকে একটা ছেলে দিতে। শোনেন, আমি কেমন করে একটু তোমাকে ছেলে সন্তান দেব? 10 বছর ধরে তুমি আমাকে বিয়ে করেছো, তুমি পারলে না আমার ঘরে একটি সন্তান দিতে। এই জানো, আমি ঘুমিয়েছিলাম, তারপর আমি স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখছে? হ্যাঁ, স্বপ্ন দেখেছি। শোনো, আমরা দুজনে যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে না আমাদের একটা টুকটুকি ছেলে হবে। কি বলেছিস? আমি কিছু বলিনি, আমার গিন্নি বলেছে। ইসলামী ধর্ম গ্রহণ করবি? হ্যাঁ হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি হিন্দু ধর্ম মানি। কি করছে? শোন, এই মুহূর্তে আমি তোকে রাজ দরবারে ধরে নিয়ে যাব, তারপর আমি তোকে নিজ হাতে
করে আমি মুসলমান হব। জাত আমি আমাকে নিয়ে চলুন দরবারে। আপনার মহারাজ যদি আমাকে হত্যা করে করুন তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমি ভালোবাসি ইসলাম ধর্মকে। ইসলাম ইসলামে ধর্ম আর শয়তানি। এই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার আমরা 12 জন ওলিকে পাঠিয়েছিলেন ইরাক থেকে। হ্যাঁ মামা, আমরা যাব এই মুহূর্তে হিন্দুস্তানের উদ্দেশ্যে। ওই হিন্দুস্তান গিয়ে সবাইকে আমরা ইসলাম কায়েম করব। সবাইকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করাবো। কিন্তু একটা কথা মনে রাখবে, জোরে নয়, কাউকে কোনো পেরেশানি করে নয়, আল্লাহর নাম দিন গুণ গান গায়ে তারপর সবাইকে ইসলাম ধর্ম আমাদের গ্রহণ করাতে হবে। আপনি আমাদেরকে যা বলবেন আমরা তাই পালন করব মামা। কিন্তু একটা কথা ভাগ্নে, বলেন মামা। ওই হিন্দুস্তানের অনেক হিন্দুরা রয়েছে, সেখানে মুসলমান বলতে নেই। তাই তো আমাদের বড় বিশ্বাসের আদেশ, আমরা হিন্দুস্তানে গিয়ে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করাবো সবাইকে। সবাইকে বলবো আমাদের দিনে আসো, নবীর দিনে সবাই আসো। সবাই মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এসো আমার সঙ্গে সবাই। আর চলতে পারছি না রাবিয়া। রাবিয়া, রাবিয়া, আমার কলিজার টুকরা, আমার জানের জান, আমার সন্তান এই পৃথিবীতে নেই। তাকে ছেড়ে যে আমি বাঁচতে পারবো না স্বামী। দুঃখ করো না পীর, যে সৃষ্টিকর্তা আমাদেরকে সন্তান দিয়েছে তার হুকুমে আজ আমি তার বুকে ছুরি চালিয়েছি। কেন আমার সংসারটা দেখতে দেখতে আবার ভেঙে গুড়িয়ে গেল।
আমি আমি যে কিছুতেই ভুলতে পারছি না স্বামী, আমার সন্তানের সেই মুখ আমি আমি যে ভুলতে পারছি না। আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে আমার সন্তানকে ছাড়া আমি কেমন করে ভাবি। তুমি আমার বিচার করো রাবিয়া। কেমন করে আমি বাপ হয়ে আমার সন্তানকে আমি রক্ষা করতে পারবো না। আমি কেমন বাপ হয়েছি, তুমি আমার বিচার করো। হাকিম আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে তুমি? আপনি হ্যাঁ, আপনি আমাকে চিনতে পারছেন না? না, বলো কে তুমি? একটিবার চেয়ে দেখুন, যাকে আপনি সবচেয়ে বেশি আদর করতেন, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, আমি সে হতভাগ্য গ্রহণ। আলহামদুলিল্লাহ, তুমি সেই বুরহান। তুমি বেঁচে আছো তাহলে তাহলে এই পৃথিবীর মধ্যে বেঁচে আছো তুমি? বলো, তোমার এই হাল কেন? কেন তোমার এই অবস্থা? বলো। শুনতে চান আমার করুণ কাহিনী? হ্যাঁ, কেনই বা শুনবো না? তুমি যে আমার ভাই, ভাইয়ের কথা কি ভাই না শুনে পারে? বলো, একবার বলো, কেন তোমার এই হাল হয়েছে? আমি ইরাক থেকে ভারতে প্রবেশ করেছিলাম। তারপর এই ভারতবর্ষে এসে পাহাড়ের গোয়ার মধ্যে লতা পাতা দিয়ে আমি একটা করে ঘর তৈরি করে আবার আমি সংসার আরম্ভ করেছিলাম। তারপর রাত করে স্বপ্নে দেখি কে জেনে এসে বলছে আমাদের একটা সন্তান আমরা লাভ করব, কিন্তু তার বিনিময় মেহেরবানি খোদা তাআলার নামে একটা গরু কুরবানি দিতে হবে। ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর আমার স্ত্রীর হাতের গহনা বিক্রি করে একটা গরু কেটে সবাইকে বিলিয়ে দিয়েছিলাম। এই অপরাধে গোবিন্দ রাজা তার সেনাপতি পাঠিয়ে আমাকে বন্দী করে নিয়ে যায় তার দরবারে নেওয়ার পর চাবুকের পরে চাবুক। তারপর কি হয়েছে জানেন? কি হয়েছিল তারপর? আবার আমার ছেলেকে, আমার স্ত্রীকে বেঁধে নিয়ে আসছে রাজ দরবারে। উনি বলেছিল, কুরবান কি করে তুমি এই গরু কুরবানি দিয়েছিলে? তখন আমি বলেছিলাম, মহারাজ, 4 হাত পা বেঁধে তারপর আল্লাহ রসুলের নাম স্মরণ করে আমি ছুরি চালিয়েছিলাম। তখন বলেছে, আমাদেরকে একটিবার তোমার ছেলেকে বেঁধে দেখাও কিভাবে তুমি কুরবানি দিয়েছিলে। তখন আমার ছেলের হাত পা বেঁধে দেওয়ার পর তুলে দিয়েছে একখানা ছুরি। বলছে, এই ছুরি দিয়ে তোমার ছেলেকে হত্যা করতে হবে। চাবুকের পর চাবুক, চেয়ে দেখুন চাপকে চাপকে পিঠের চামড়া তুলে নিয়েছে। তারপরও রাজি হয়নি। আমার স্ত্রীকে তারা উলঙ্গ করে বেজ্জত করার চেষ্টা করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ছেলে তখন বলেছে, পিতা, তুমি আমার গলে ছুরি চালাও, তবু আমার মায়ের ইজ্জত রক্ষা করো। তারপর কি হয়েছিল? তারপর বাধ্য হয়েছি আমাদের সন্তানের গলে ছুরি চালাতে। ওই দেখুন বুরহান, শুধু তাই নয়, ছুরি চালাবার পর বলেছে তাকে বেঁধে নিয়ে যাওয়ার জন্য। তাই তো আজ পুটলা করে আমার সন্তানকে নিয়ে নগরে বন্দরে জঙ্গলার মধ্যে ঘুরে বেড়াচ্ছি। কোনো চিন্তা করবে না, ইমানকে মজবুত রাখো, নিজের ইমানকে শক্ত করো, ইসলামী ধর্মকে বুকের মধ্যে আঁকড়ে রাখো। মুসলিম সারা জাহানের পৃথিবীর সেরা মুসলিম। এই মুসলিম জাতির কলঙ্ক কখনো হতে পারে না। বুরহান, ভাগ্নে, দাঁড়িয়ে কেন?
কোরআনের ছেলেকে নিয়ে এই মুহূর্তে আমাদের বড় পীর সাহেবের কাছে চলে যাও। ঠিক আছে মামা, আমি তাই যাচ্ছি। বেশ, আর দেরি করো না তাহলে আমার ছেলে তোমার ছেলেকে নিয়ে যাচ্ছে আমি। কোনো চিন্তা করো না বন্ধু, খোদা যদি সহায় থাকে তবে এর একটা ভিত হবে। আমি আসি ইনশাআল্লাহ মামা। হবে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম হাজি মাওলা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে সেই নামের গুণে আরো খোদারে কালাম মুর্শিদ খোদারে কালাম তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ ও আল্লাহ, 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 ও আল্লাহ। আর বিলম্ব কেন? অনেক ক্লান্তি তো তোমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফিরে এসেছি মামা। ফিরে এসেছো? এই ছেলেটি এই যে দেখো বুরহান বাবা। মানে শুকর আলহামদুলিল্লাহ। হে মেহেরবান খোদা, সব কিছু তোমার ইচ্ছা। তুমি ছাড়া এই পৃথিবীর মধ্যে কেউ নেই। তুমি মানুষকে হাসাতেও পারো, আবার কাঁদাতেও পারো। হকি মাওলা। হে আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। তুমি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিয়েছো। এবার তোমার সন্তানকে যখন তোমার বুকে ফিরিয়ে পেয়েছো, তাহলে ওই হিন্দু কাফেরদেরকে আমরা কিছুতেই ক্ষমা করব না। ইসলাম ধর্ম তাদেরকে গ্রহণ করবো, যেমন করে পারি ওই তাওহীদের বাণী তাদেরকে শোনাবো। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশ বন্ধু, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে এই কাফেরদের উপর আমরা ঝাঁপিয়ে হ্যাঁ, পড়ব। অবশ্যই নিশ্চয়ই বলবো। ওই কাফেরদেরকে বুঝিয়ে দেব মুসলমান এখনো নীতিভ্রষ্ট নয়। মুসলমানের ঈমান বড় মজবুত, বড় শক্ত। চলো এসো আমাদের সঙ্গে, আমরা সবাই নামাজ আদায় করি গিয়ে। এসো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাবা, তোকে পেয়ে আমি যে অনেক খুশি হয়েছি বাবা। মহান আল্লাহ তাআলার দরবারে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করছি। চল বাবা। রাবিয়া, হারিয়ে যখন আবার ফিরে পেয়েছি, আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদের মনের আশা পূর্ণ করেছে বড় পীর সাহেব। চলো চলো তাকে সেবা শুশ্রূষার ব্যবস্থা করি। চলো।
মন্ত্রী সেনাপতি মহারাজ। দিন দিন যেন বেড়ে উঠছে আমার রাজ্যের মধ্যে মুসলিমের আগমন, তাতে করে আমার রাজ্যের মধ্যে শান্তি বিরাজমান হচ্ছে। তাই তো আর বিলম্ব নয়। তোমরা সবাই সেনা সৈন্য যতগুলো আছো সবাই অস্ত্র সহকারে ঝাঁপিয়ে পড়বে বিধর্মী মুসলিমের আমাদের রাজ্যে প্রবেশ করেছে, ঠিক আছে। এই মুহূর্তে আমি সারা রাজ্যময় আমি করে দেখব, যে মুসলমানকে পাবো আমি তাদেরকে আমি আসি মহারাজ। মহারাজ, আমিও যাচ্ছি মহারাজ। যেখানে একটা মুসলমান পাবো তাদেরকে আমি মাটিতে পুঁতে দেব। আমি যাচ্ছি মহারাজ। ইসলাম যেখানে আসবে সেখানে চলবে আমার আক্রমণ। গুরু থেকে সবাইকে নিয়োগ করতে হবে মুসলিমের মতনের জন্য। গৌর গোবিন্দ রাজা মুসলিমের বর্ষে 3 দিন উপবাস থাকতে হয়। আর সেই মুসলিমই নাকি আমার রাজ্যের মধ্যে অগণিত এসে প্রবেশ করেছে। প্রয়োজন বোধে গৌর গোবিন্দ রাজা অস্ত্র সহকারে ছুটে যাব মুসলিমের অধঃপতন যে কোনো প্রকারে হোক আমাকে আনতেই হবে, আনতেই হবে। আমি চাই তাদের অধঃপতন, তাদের অধঃপতন। ভাগিনা বলেন, পেয়েছব ওই হিন্দু কাফেরদেরকে ওদেরকে শাস্তি দিতে পেরেছো? পেয়েছো ওদেরকে সম্মুখে তোমাদের? পাইনি মামা, তবে পাইনি। আপনি আমাকে হুকুম করে আমি চেষ্টা করব মামা। মহারাজ পেস্তব, এই মুহূর্তে ছুটে যাও ওই হিন্দু কাফেরদেরকে যেখানে যে অবস্থায় পাবে, ওরা যদি আমাদের মুসলমান ধর্ম গ্রহণ না করে, ইসলাম ধর্ম কায়েম না করে, ঠিক সেই মুহূর্তে ওদেরকে দাঁড়িয়ে কেন ওই হিন্দু কাফেরকে এবার একটা কাফেরকে খতম করে দিলাম। মামা, আমি আপনাকে কথা দিচ্ছি মামা, আমি এই মুহূর্তে দক্ষিণ দিকে ছুটে যাব। আর সেখানে যদি কোনো হিন্দু ধর্মের লোক পাই, আমার সম্মুখে পড়া মাত্র আমি তার শির থেকে তার মাথাটা আলাদা করে দেবো। তাই করো। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ, আমি আর এখানে বিলম্ব করবো না, চারদিকে ছুটে যাব। যেখানে পাবো ওই কাফেরের দলকে তাদেরকে আমি কুরবানি করব। বেশ তো তাই করো। ওই হিন্দু কাফেরদেরকে ধরে এনে নির্মমভাবে কুরবানি করো। আর পূর্বে একটা কথা আছে। কি কথা? ব্যাপার হচ্ছে, গতকালকা যাদেরকে রণক্ষেত্রে দেখেছি, যাদেরকে আমরা হত্যা করেছি, হ্যাঁ। আজকেও তারা পুনরায় জীবিত হয়ে কিভাবে আসছে? ও, এইখানে আমার মনে হচ্ছে খুব তিলিস্মাত বলে মনে হচ্ছে। আমি পরস্পর জানতে পেরেছি কি? মৃত্যুকূপের পানি দিয়ে। মৃত্যু কূপ? না, কোন মৃত্যুকূপের পানি আমাদের ইসলাম ধর্মকে ধ্বংস করতে পারবে না। ইসলাম ধর্মকে ধ্বংস করার মতো এই পৃথিবীর মধ্যে কোনো লোক নেই। মেহেরবান খোদা তাআলার ইচ্ছায় ইসলাম ধর্ম সারা জাহানের, সারা পৃথিবীর আলো সৃষ্টি করেছে, আজও করবে এবং চিরদিন করবে। এই পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন ইসলামের আলো প্রতি ঘরে ঘরে জ্বলে উঠবে। শাহজালাল, আপনি আমাকে আদেশ দেন ওই মৃত্যু কূপের পানি আমি নষ্ট করে দেব। কি আশ্চর্য ব্যাপার, কে যেন দূর থেকে ডেকে বলছে মৃত্যুকূপের পানি নষ্ট করে দেবে। তাহলে হ্যাঁ। জয় আমাদের নিশ্চয়ই হবে। তাহলে বিলম্ব নয়, চলুন আমরা সম্মুখে এগিয়ে যাই। হ্যাঁ, তাই করতে হবে। সম্মুখে এগিয়ে যেতে হবে। ওই কাফেরদেরকে বুঝিয়ে দিতে হবে মুসলমান ধর্ম গ্রহণ করার জন্য হিন্দু ধর্ম কোনো ধর্মই নয়। মুসলমান হলো এই পৃথিবীর সেরা জাতি। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! কোথায় কোথায় মুসলমান? আমি একটা মুসলমান। চুপ! সাবধান! কে কে তুই? তুই তাহলে মুসলিম? আমি সেই মুসলিম। তাহলে মৃত্যুর জন্য তুই সাবধান প্রস্তুত হ। হিন্দু যুবক! আমার ধর্মকে আমি বুকে আগলে রেখে এই পৃথিবীতে এসেছি, আর আমি তোর কাছে কিছুতেই পরাজয়
পরাজিত হব না। আজ আমি তোকে বুঝিয়ে দেব ধর্ম না মানার শাস্তি যে কত ভয়ঙ্কর। দেখতে চাই কার ধর্ম কে রক্ষা করে। আয় তাহলে দেখি। আমি তোর জয় মুসলিম হুসেন কাফের। মুসলমান কোনদিন বীরু কাপুরুষ নয়, তার বুকে আছে ধর্ম, তার বুকে আছে ইসলাম। একটা কাফেরের ভয়ে একটিবার তুমি আমাকে ভালো করেছে, দেখো আমি কে। এবার নিশ্চয় বোরহান, তাহলে তুই মৃত্যুর জন্য আবার প্রস্তুত হয়ে বেশ। যা। আয়। মৃত্যু আসুন। সমস্ত কাফেরকে আমরা এইভাবে পৃথিবীর মুখ থেকে সরে দেব। মৃত্যু ভয়ঙ্কর, ওরা আমাকে বাঁচতে দিল না। আমি বাঁচতে চাই, আমি আরো বাঁচতে। না না, আমি দেখেছি, আমি দেখেছি আমার জাদুর কবি কোনো কাজই করছে না। তাহলে এখন আমি কি করবো? কোথায় যাবো? আমি কি পালিয়ে যাবো? না না, আমি পালিয়ে যেতেও পারছি না। তাহলে আমি কি করব? আমি কি করব? আমি দেখি না, পাচ্ছি না, পাচ্ছি না। ওই যে আসছে, ওই যে আসছে আমাকে ধরে নিতে, আমাকে মেরে ফেলতে আসছে। এক এক করে সবাইকে শেষ করেছি। বাকি রয়েছে, এই বাকি রয়েছে রাজা গৌর গোবিন্দ। এবার বন্ধু, আমরা সবাই মিলে ওই গৌর গোবিন্দ রাজাকে আমরা আক্রমণ করব। বিলম্ব হয়তো পালিয়ে যেতে পারে। হ্যাঁ, তাই চলো, চলো, এই চলো, মুহূর্তে। এই মুহূর্তে চলো। নারায়ণ তাকবীর! আল্লাহু আকবার! তাকবীর! আল্লাহু আকবার! আল্লাহু আকবার! মুসলিমেরা ভুবনে আমার সেই রাজ্যটা ভরপুর হয়ে গিয়েছে। আমার মনে হয় এই রাজ্যের মধ্যে আমার নিরাপদ নয়। যেখানে জাদুর কুণ্ড পর্যন্ত নষ্ট করে দিয়েছে, এখানে আমার থাকা হয়তো বড় নারায়ণ তাকবীর! আমি কোন দিকে যাব, কোন দিকে গেলে আমি ওই দিকে যাব, ওই দিকে যাব, ওই দিকে যাব। আমাকে বাঁচতে হবে। ওইদিকে নয়, আমি ওইদিকে যাব, ওইদিকে
মুসলিমের আগমন, চতুর্দিকে মুসলিমের আগমন। আমি পালাবো, আমি কোন দিকে যাবো? ওই, বন্ধুগণ, হ্যাঁ বন্ধু, এবার গৌর গোবিন্দ রাজাকে আমাদের মারতে হবে, যেমন করে হোক ওকে ওই কাফেরকে আমাদের কুরবানি করতে হবে। সে রাজ্য ছেড়ে অনেক দূরে পালিয়ে গেছে, পালিয়ে গেছে, অনেক চেষ্টা করে তাকে ধরতে ধরতে পারো নেই, তাহলে আমরা ওর খোঁজই থাকবো। যেমন করে হোক ওকে খুঁজে বের করে ওই হিন্দু কাফেরকে আমরা কুরবানি করব। আর এর সাথে সাথে আমরা এই হিন্দুস্তানে মুসলমান ধর্মটা কায়েম করব মামা। হ্যাঁ, অবশ্যই করব। এই হিন্দুস্তানে মুসলমানের রাজ্য গঠিত হবে, আর সবাই আমরা মুসলমান ধর্ম গ্রহণ করব। সবাই মুখে বলবো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ।